কাজে যোগ দিল না চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পুরসভার গেটের সামনে বসে অবস্থান। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা। গতকাল গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের 100 টাকা করে রোজ বাড়াতে হবে। 65 বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। গতকাল মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি। দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। চুঁচুড়া পুরসভায় প্রায় 2000 অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে। তাদের বেতন দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যায়। তাই পুরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের 65 বছর হয়ে গেছে তাদেরকে বাদ দেওয়া হবে। আজ থেকে তাদের আর কাজে নেওয়া হবে না। পরিবর্তে আর 5 মাস ধরে তাদের বেতন দেওয়া হবে। এরই প্রতিবাদে আন্দোলনের নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তা করে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর। সমাধান করবার ইচ্ছা নেই তাদের, তারা এইরকমই চালাতে চায়। তারা হুগলি চুঁচুড়া বিধানসভাটাকে নষ্ট করে দিতে চায়। এই যে বারবার চেয়ারম্যান বলছে, পৌরপ্রধান বলছে যে আপনারা অস্থায়ী কর্মী, আপনারা এইভাবে কখনো গেট আটকে মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন না, বা মাইক লাগাতে গেলে পারমিশন লাগে। সেই ক্ষেত্রে আপনার সেটা তো আমি ওনার এরিয়ায় মাইক লাগাইনি, আর ওনার এরিয়ার মধ্যে কোনো চোঙাও নেই। অতএব ওনার কাছ দিয়ে পারমিশন নেওয়ারও কোনো যুক্তি নেই। আমরা চাই না 65 বছরও, আমরা 60 বছরই রিটায়ার হতে চাই। আমাদের 5 লক্ষ টাকা দিক। 5 লক্ষ টাকা তো আমরা দাবি রেখেছি, এইটা আগে বুঝুক চেয়ারম্যান। এইটাই তো বোঝে না, এইটাই এখন আমি ওনাকে অশিক্ষিত বলতে পারি না। উনি এইটা বুঝুক, একটা চেয়ারম্যান এত অযোগ্য লোক যে 5 লাখ টাকা আমরা দাবি, 50 লাখ টাকা আমরা দাবি রাখতে পারি। সেটা তো কথার মাধ্যমে মীমাংসায় আসবে, সেটা কথার মাধ্যমে মীমাংসা হবে। উনি তো সেই কথাই বলতে আসছে না। এই যে দেখা যায় এই বাহানাটা ওনার অনেক দিনকার, এটা নতুন বাহানা না। উনি প্রত্যেক বাড়ি এই বাহানা দেয়। আমরা গেট খোলা রেখেছি তো, আমরা গেট তো বন্ধ করিনি। আমরা গেট খোলা রেখে আমরা আন্দোলন করছি। আমরা গেট খোলা রেখে আন্দোলন করছি। কেউ যদি ট্যাক্স দিতে পারে। এবার ভেতরে যারা কর্মচারী আছে তারাও ক্যাজুয়াল কর্মচারী, তারা যদি কাজ করতে না চায়, কারণ আমরা যদি 2 টাকা বাড়াই তারাও তো সেই 2 টাকার ভাগ পাবে। অতএব তারাও যদি আমাদের এই আন্দোলনে যোগ দেয়, দিতেই পারে। ইচ্ছুক যারা কর্মী রয়েছে তাদেরকে আসতে বাধা দেওয়া হবে না, আমরা কাউকে বাধা দিচ্ছি না, আমরা রিকোয়েস্ট করছি। এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম এর ট্রেড ইউনিয়ন, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না। ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে, কাজ চালু রেখে আলোচনা করতে হয়। আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল, তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী, জেলা শাসক, এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে 60-এ রিটায়ারমেন্ট করাতে হবে, সরকারের নিয়ম। এবং আপনারা জানেন বাঁশবেড়ে পৌরসভা 60-এ রিটায়ারমেন্ট করিয়েছে, 30,000 টাকা দিয়েছে, ওদের ক্ষমতা ছিল। কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা 60-এর জায়গায় 65 করেছি, যেহেতু টাকা দেওয়া যাবে না। এবং তারপরে আমরা গত বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা সেটা তাদের দেব। তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না 6 মাস ধরে, রিটায়ারের পরে যাতে চালাতে পারেন, না এককালীন 50,000 টাকা নেবেন। যে যেটা অপশন দেবেন, এই যে অপশন থাকবে আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো। এবং তাদের 2রা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা, যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে। এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না, এটা করতে হবে। কালকেও আমাদের বোর্ড মিটিং ছিল, সেখানে এসে তারা অবরোধ করে। এবং আপনারা জানেন ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ভোটাভুটি করতে হয় স্ট্রাইক করতে হলে। মেজরিটি ভোটাভুটিতে যদি বলে যে না স্ট্রাইক আমরা মানবো, তাহলে স্ট্রাইক করা যায় এবং 2 মাসের নোটিশ দিতে হয় স্ট্রাইক করতে হলে। এরা কিছুই করছে না।
নিজেদের ইচ্ছা মতো অবরোধ করছে, আটকাচ্ছে। কালকে আমাদের মহিলা কাউন্সিলর হচ্ছে 12টা, রাত 12টা পর্যন্ত আটকে রাখে। আমরা তাতে বিচলিত নয়, এবং আমাদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত নোংরা নোংরা কথা বলা হচ্ছে। নিজেদের মা বোন আছে, ওরা ভুলে যায়। সেই নোংরা নোংরা কথা বলে আমাদের দুর্বল করা যাবে না। সারা শহরের লোক জানে আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের কি ব্যাপার। একটা ওরা বলছে যে রিটায়ারমেন্ট 65-তে নিতে পারে, কিন্তু 5 লক্ষ টাকা দিতে হবে। এটা কত? অবাস্তব কথা বলে লাভ নেই। এখানে ফিরাদ হাকিম এসে রবীন্দ্র ভবনে সব বলে গেছেন, এবং কাগজ আছে আমাদের কাছে যে গভর্নমেন্ট স্যাংশন পোস্ট ছাড়া কাউকে এভাবে টাকা দেওয়া যায় না। এগুলো কোনোটাই গভর্নমেন্ট স্যাংশন পোস্ট নয়, সবটাই হচ্ছে ডেলি রোজের কাজ। কাজ না করলে পয়সা কাটা যায়, এটা নিয়ম, পয়সা কাটা যাবে। আমরা গতবার মানবিকতার খাতির গত 2বার পয়সা দিয়েছি, কিন্তু আমরা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছি স্ট্রাইক বেআইনি। যেহেতু ডিএমএসজিওরা বলেছেন যে স্ট্রাইক করে আমরা আলোচনা করবো না, ওনারাও বলেছেন আমরা স্ট্রাইক করলে আমরা আলোচনায় বসবো না, বেআইনি। এবং এটা করলে যতদিন করবে ততদিন পয়সা কাটা যাবে, মানুষের অসুবিধা হবে। ওই সিপিএম এর একটা অংশ আছে, সিপিএম এর সাথে কিছু লোক জুড়েছে, এতে কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো অ্যাপ্লিকেশন নেই। আমাদের নয়, সিপিএম আজকে কংগ্রেস সিপিএম এর সাথে আন্দোলন করছে, তাহলে কেউ যদি ব্যক্তিগত করে তার ব্যাপার। হ্যাঁ, সামনে মহরম আছে, উল্টো আছে, এটা প্রশাসন দেখবে। প্রশাসনকে আমরা বলেছি যে আপনারা দেখুন, উইলিং যারা গেটে ঢুকতে দিতে হবে তাদের, যারা কাজ করতে ইচ্ছুক তাদের কাজ করতে দিতে হবে। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।